আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা শুনবেন বাউল সম্রাট সিরাজ বয়াতির কণ্ঠে খুব সুন্দর একটি জারি গান বিবি কুলসুম এবং মা ফাতিমার দাওয়াত। বন্ধুরা, এই জারি গানটি অনেক পুরনো, আবারও আপনাদের সম্মুখে নিয়ে আসলাম। এই জারি গানটি শুনলে আপনাদের অনেক ভালো লাগবে। আর আশা রাখি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এরকম ভালো ভালো ইসলামিক ভিডিও পেতে। চলুন বন্ধুরা, জারি গানটি শুনেন। নবীর যত মেয়ে ছিল অধিকাংশ মইরা গেল, নবীজির যত মেয়ে ছিল সবাই যে মরিয়া গেল গো, বাঁচল শুধু ফাতেমার বিবি কুলসুমা সাদের মদিনা। গরিব রে কেউ আদর করে না, দেখেন ফাতেমারে দিলেন বিয়া হযরত আলীর ঠাই। কুলসুমা যে ঘরে ছিল শুনেন কইয়া যায়। একদিন আমার দয়াল নবী ঘুরতে ঘুরতে বিবি উম্মে সালেমার ঘরে যায়। সেই ঘরে গিয়া দিনের নবী নজর কইরা চায়। একটা বিয়া লাগ মাইয়া দেখিয়া করছেন ভাবনা, তার জানি বিয়া লাগ মাইয়া আমার ঘরে ঘুরতাছে কিনা। লোকজনে দেখিলে আমি লজ্জায় বাঁচব না, সাদের মদিনা গরিব রে কেউ ভালোবাসে না। ঘরে চইলা যায়, বিবিকে ডাক দিয়া নবী তৎক্ষণাৎ জিগায়। কার জানি বিয়া লাগ মাইয়া রাখলাই আমার ঘরে, লোকজনে দেখিলে লজ্জা দিবে যে আমারে। এই কথা শুনিয়া বিবি করলেন বর্ণনা, কি কইলেন গো দিনের নবী কথা বুঝি না। এই যে আপনার নিজের মাইয়া, এই যে আপনার নিজের মাইয়া, যার নাম রাখলেন বিবি কুলসুমা সাদের মদিনা। শুনলেন দিনের মস্ত পায়, আমার মাইয়া বিয়া লাগ করে আমার খবর নাই। ভাবতে ভাবতে দিনের নবী মসজিদেতে যায়। মসজিদেতে নামাজ পড়ে সঙ্গে নবীর আসাব চারজনায়। নামাজ সাইরা দিনের নবী বইল এক জায়গায়, আসাবদেরকে ডাইকায় আমার নবীজি বুঝায়। আমার মায়া কুলসুমা যে বিয়ালা করছে গরে, যোগ্য মতো জামাই সাইয়া বিয়া দেওতারে। হযরত আবু বকর সিদ্দিক বলে দিনের নবীর ঠাই, নবী গো উসমান গনির মতো ধনী এই মদিনায় নাই।
ওসমান গনির কাছে বিয়া দেন গো কুসুমায়। নবীজি উঠিয়া তখন সকলকে বুঝায়, তোমাদের পছন্দ হইলে নিষেধ করতাম না। সবার যুক্তি পরামর্শ যখন ঠিক হইলেন কি না, ওসমান গনির কাছে বিয়া দিল কুসুমায়। ওসমান গনি বিবি লইবাই আপন ঘরে যায়। দিনে দিনে ধনের গুমান বাড়তেছে কিনা, মা ও বাবার কথা কুসুম মনে করে নাই। স্বামীর ধনে মুগ্ধ হইয়া আছে মদিনায়, ভাইরে আছে মদিনায়। কি হালেতে আছে আমার দিনের নবী, কুসুম জানতো না সাদের মদিনা। গরিব রে কেউ আদর করে না, জঙ্গে ওহুদেরই মাঠে গেলেন দিনের নবী যুদ্ধের লাগিয়া, ইসলাম প্রসারের লাগিয়া। একে একে 7 দিনও যুদ্ধ চলে ভাই, 7 দিনের উপাস নবীর দানা খানা নাই। পেটেতে পাথর বান্ধিলেন দিনের মস্ত পায়, 7 দিন পরে ভাবে নবী করি কি উপায়। এখন যদি যাইতাম আমি ফাতেমার দরজায়, আমাকে দেখিলে খানা দিত ফাতেমার। এই বলিয়া দিনের নবী করলেন রওয়ানা, ফাতেমার দরজায় গিয়া ডাক দিলেন কিনা। মা ফাতেমা 1 ডাক 2 ডাক 3 ডাক শুনিল, 4 ডাকের ওই সময় মায়ে জবাব যে দিল। কি জন্যেতে গয়া বা ডাকতাছে না মায়, নবী বলে আজ্ঞাইয়া দেখো গো মায়। এই কথা নবী বলছেন আজ্ঞাইয়া দেখো গো মা। কথা শুনা বলছেন তখন বিবি ফাতেমা, আপনার সঙ্গে দেখা করতে আমার সাধ্য নাই। বাবা গো, মাটির একটা গর্ত কইরা আসি যে লুকাই। বাবা গো, মাটির একটা গর্ত কইরা আসি গো লুকাই। সারাদিন ওই ব্যস্ত ছিলাম আপনাকে জানাই, আমার সিরা কার্পে তালি দিতে গো আব্বা। আমার সিরা কাপড়ে তালি দিতে গো বাবা, সময় পাইছি না সাদের মদিনা। গরিব রে কেউ আদর করে না, বাবা গো। সেই জন্য মাটির গর্তে আসি গো লুকাই, আপনার সঙ্গে দেখা দিতে আমার সাধ্য নাই। এই কথাটা শুই নাই আমার নবী মস্ত পায়, গায়ের চাদর খানি মেলাই দিলেন ফাতেমায়।
চাদর ফাইয়া চাদর ফিন্দি গর্ত হইতে উঠলেন আমার মায় দরজায় আইসা বাবার সঙ্গে সাক্ষাৎ কইরা যায় কি জন্যে ডাকছেন গো আব্বা বলেন চাই বুঝাই তখন গায়ের জুব্বা উল্টাইয়া দেখায় মস্ত পায় 7 দিনের উপাস মাগো দানা পানি নাই পেটেতে পাথর বান্ধিয়া আইলাম দরজায় তোমার ঘরে থাকলে কিছু খাইতে গো দেও না এই কথা শুনিয়া কান্দেন দিনের নবী দেখলেন ফাতেমা এই কথাটা যখন কইলেন দিনের মস্ত পায় কথা শুনা কান্দা দিলেন বিবি ফাতেমায় বাবা গো মদিনা ঘুইরা আইলাম এক মুঠ চাউল কেউ আমারে কর্জ দিছে নাই আজগা 4 বেলার উপাস হইল গো বাবা 4 বেলার ও 4 বেলার উপাস হইল গো বাবা আমার দুলাল দুইজনারে সাদের মদিনা এই সংসারে গরিব রে কেউ ভালোবাসে না রে ভাই আদর করে না দৌড় মারলেন উদয় নানায় আনছে গো খানা যাইয়া যে জিগা 2 নাতিকে দেখা গো নবী বিষম লজ্জা পায় মনে মনে ভাবলেন তথায় দিনের মস্ত পায় কুলসুমারে আমি দিছি গো বিয়া অনেক দিন আজ গত হইয়া যায় আমারে ও দেখিবার লাগাই আমার কুলসুমা আইলো না কুলসুমার বাড়িতে গেলে গো আজকে আমায় খাওয়াইবে খানা এই বলিয়া আমার দিনের নবী রওয়ানা হইয়া যায় রাস্তায় গিয়া জামাই উসমান গনির দেখা পায় দিনের নবী কুলসুমার দরজায় যায় কুলসুমার ওই দরজায় গেল যখন দিনের মস্ত পায় ঘরের জানালা ডাক দিয়া দেখলেন কুলসুমায় সিরাজুব্বা গায়ে গো দিলেন তাহার বাবায় কুলসুম বলে আমার বাবার বুঝি লজ্জা শরম নাই গায়ে দিয়া আইসে গো বাবা লোকজনে দেখিলে আমার
বিবি কুলসুমা আর সে তাইকা বেজার রইলেন পাকের আব্বা না। কুলসুম কয় বাড়ির দারোয়ানকে ডাক দিয়া বুঝায় আইসে যখন আমার বাবা খাওন সারাই এমনে যাইতো নাই, বাহির বাড়ির বিছনা দিয়া আইসে যখন এক বেলা তারে দেও না রেখা ভাই, আমার ধন ভান্ডারও যত আছে ঢাকনি দেও না চাই, কারণ আমার ধন ভান্ডারের ধন রত্ন যদি আজকে দেখে রে বাবায় আমারও বাবার লালুচ সামালতে পারবে নাই। তার কারণ কি, মদিনাতে গরিব আছে আমার বৈঙ্গ ফাতেমা, তার সঙ্গে আছে তার বেটা দুইজনা, দিনের পর দিন তারা উপবাস খানা মিলে না, তার দুই নাতিকে ভালোবাসে আমার নবীজি কি না, তাদের জন্য কিছু না কিছু খুঁজা বসবে রে দারোয়ান আমার বাবা। এই জন্যতে বলছি তুমি ঢাকনা দেও না চাই। এই কথাটা শুই না বেজার পাকের আব্বা না জিব্রাইলকে ডাক দিয়া কয় জলদি রে যাও না, আমার সালাম কইও গিয়া দিনের নবীর ঠাই, পেটেতে পাতর বান্ধিয়া গেছে নিজের মাইয়া কুলসুমার দরজায়, যেই গুমান দেখাইল গো কুলসুম করি বর্ণনা, আমি খুদায় ধন দিয়াছি আমার প্রতি হচ্ছে ভরসা রাখলো না, আমার নবীজি উম্মতের ধায়ে দন চাইল না, দন চাইলে সারা দুনিয়ার বাদশা বানাই দিতাম রে কিনা। সালাম দিয়া দুস্তের কাছে জিজ্ঞাসা করো চাই, যদি দুস্তে আজকে আমার কাছে ধন দৌলত চায়, সারা পৃথিবী দিব স্বর্ণের পাহাড় বানাই, আর দোস্তে যদি আমার কাছে ধন না চাইয়া দোস্তের উম্মত শুধু চায়। তাইলে কুলসুমার বাড়িতে খানা খাইতে তুমি নিষেধ করো যাই, এই খানা মোর দোস্তের লাইগা রে জিবরাইল, এই খানাটা এই খানায় আমি দোস্তের লাইগা জায়েজ করতাম না রে সাদের মদিনা, গরিব রে কেউ ভালোবাসে না রে ভাই আদর করে না। ভাই রে ভাই, জিব্রাইলে হুকুম পাইয়া জিব্রাইল যায় চলিয়া আমার দিনের নবীর সামনে দাঁড়ায়, জিব্রাইলকে দেখিয়া তখন জিজ্ঞাসা করলেন দিনের মোস্তফায় কি লাগিয়া আইলা রে? জিব্রাইল বলল চাইয়া মায় বলে আল্লাহ পাকে দিছে সালাম কবুল করেন চাই, আর বলছেন আজকে যদি আল্লাহ পাকের দরবারে দন দৌলত চাইলে বলছে মালিক সাই সারা পৃথিবীটা দিবে আজকে স্বর্ণের পাহাড়ও বানাই। এই কথাটা যখন শুনলেন আমার দিনের মোস্তফায় বাইরে বাই দুই চোখের পানিয়ে নবীর বুক ভাসিয়া যায়। বলছেন জিবরাইল রে আমার সালাম দিও তুমি পাকে মাওলার ঠাই, আল্লাহর কাছে দন দৌলত আমি নাহি চাই, আল্লাহর কাছে চাইছি শুধু উম্মতের ফানা, আল্লাহর কাছে আমি চাইছি শুধু আমার উম্মতের ফানা রে সাদের মদিনা, গরিব রে কেউ ভালোবাসে না। যখন কইলেন দিনের মোস্তফায় জিব্রাইলে শুই না তখন বলছিলেন তথায় আল্লাহ বলছে দিনের নবী আপনাকে জানাই, তাহলে
কুলসুমার বাড়িতে আপনি খানা খাইবেন নাই, আপনার সিরাজুব্বা দেইকা কুলসুম যাই গুমান কইরাছে, আর সে থাইকা আল্লাহ পাকও গেলেন নারাজ হইয়ে। কুলসুমার বাড়িতে আপনি খানা খাইবেন না, এই খানাটাই আল্লাহ আপনার লাইয়া জায়েজ করত না। এই কথাটা শুনিয়া নবী জবানে চালায় শুকর আলহামদুলিল্লাহ কইয়া দিনের নবী মুনাজাত করলেন। ভাই বলেন কি বলে? শুনোই আমার প্রাণের কুলসুম করি বর্ণনা, নিজে না খাইয়া তোমায় লালন পালন করছিলাম কিনা, দনি জামাই সাইয়া গো কুলসুম তোরে বিয়া দিলাম যাই, স্বামীর দম দেখিয়া তোমার বাবা মায়ের কথা বুঝি তোমার স্মরণ নাই। সুখে থাকো ওগো কুলসুম, আমি দোয়া কইরা যাই, জন্মদাতা বাবা যে তোর উপাস চইলা যায় রে সাদের মদিনায়। এই সংসারে গরিব রে কেউ ভালোবাসে নাই রে ভাই, ভালোবাসে নাই। রাস্তায় জামাই মিয়ার সঙ্গে গো দেখায় আবার হইলেন কিনা, বলেন একটু আগে গেলেন নবী কেন দেরি করলেন না? নবীজি কান্দিয়া গো তখন বলতাছেন কিনা, আল্লাহ পাকে ধন দিয়াছে তোমরা ধনী দুনিয়ায়, স্মরণ রাখো মইরা গেলে এই ধন বাবা তোদের সঙ্গী হইতো নাই। ধন লইয়া থাকো তোমরা, ধন লইয়া বাবা থাকো তোমরা, আমার দরকার নাই রে সাদের মদিনায়। এই জগতে গরিবকে বুঝি আদর করে নাই, কে হয় ভালোবাসে নাই। একটা আমার মনে চায় কুলসুমায় কয় প্রাণের স্বামী চিন্তার কারণ নাই, আগামী দিন দিতে পারি আমি মেজানি খাওয়াই, সবকিছু মোর তৈয়ার আছে অভাব কিছুর নাই। উসমান গনি জবাব করেন কুলসুমার ঠাই, কারে কারে আমি দাওয়াত করমু ভাঙ্গা বলো না রে সাদের মদিনা, গরিব রে কেউ ভালোবাসে না। করবেন বাকি রাখবেন না। সকলকে দাওয়াত করিবেন, কেউ বাকি রাখবেন না।
শুধু তিনজনারে বাকি রাখবেন, দাওয়াত দিবেন না। আমার বোন ফাতেমা আর দুই ছেলে, তার এমাম দুইজনা। কারণ সিরাতে নাফিন দিয়ে থাকে, তাদের বস্ত্র মিলে না। সিরা কাপড় পিন্দিয়া আইলে আমার ইজ্জত বাঁচবে না রে সাদের মদিনা। এই জগতে গরিব হইলে বুঝি ভালোবাসে না। স্বামী গো, এই তিনজনকে বাকি রাখা সকলেরে আপনি দাওয়াত করবেন যাই। এই কথা শুনিয়া উসমান দাওয়াত দিল পুষাই, সকলেরে করলেন দাওয়াত, কেউ রে বাকি রাখলেন না। আমার নবীকেও দাওয়াত দিছেন, শুনেন শ্রোতা বন্ধুগণা। আগামী দিন কুলসুমার হবে মেজানি খানা। আরে 4টা ডেগের খানা পাকাইতে হুকুম ফরমাইলেন কি না ভাইরে? আজকের দিনটা যেমনি তেমনি গত হইয়া যায়, মেজানির তারিখ ববে পৌঁছা গেলেন ভাই। লোকজনকে ডাকিয়া হুকুম দিলেন কুলসুমা, 4টা ডেগের খানা তোমরা জোগাড় করো না। ডাল চাল জাগা ছিল দিয়াছে আনিয়া, বলে এখন চুলার মধ্যে যাও না তোমরা আগুন লাগাইয়া। লোকজনে উঠিয়া কইল কুলসুমার ঠাই, তোমার চুলায় যাত্রা কইরা তুমি এখন আগুন দেও লাগাই। কুলসুমায় 4টা চুলার মধ্যে যখন রে ভাই আগুন দিয়াছে লাগাই, মদিনায় ফাতেমার কলিজার মধ্যে আগুন লাইগা যায় রে সাদের মদিনায়। গরিব রে কেউ ভালোবাসে না। খানা তারা লইল ফাঁকাইয়া, সারে সারে লোকজনের দিতাছেন বসাইয়া। দেখেন এই জায়গায় কুলসুমার কথা বারণ রাইকা যায়, মা ফাতেমার দুইশের কথায় আমি সকলকে জানাই। এমাম দুই ভাই কান্দি কান্দিয়া তখন মায়ের কাছে যায়, মাগো কিছু থাকলে তোমার কাছে দেও না, দুই ভাই খাই। আজকে কয়েক বেলা উপাস হইলাম আমরা দুইজনা, পেটের ক্ষুধায় কলিজা ফাটে মাগো আমরা বাঁচতাম না। মা ফাতেমা শুইনা কইল, এমাম দুইজনায় আমার জিব্বা খানি বাহির কইরা দিলাম, চুষি চুষি খাও না দুইজনায়। কোথা থেকে দিতাম খানা বাবা রে, আমার কাছে কিছু নাই। তামাম মদিনা গুইরাই আইলাম, কেউ তো এক মুঠ চাউল আমারে কর্জ দিল নাই। এই কথা শুনিয়া এমাম দুই ভাই কোন কর্ম করিল, মায়ের জিব্বা কানি কিঞ্চিত মাত্র সাটি সাটি খাইল। কিঞ্চিত মাত্র ক্ষুধার দ্বারা বারণ হইয়াছে। হাসানে হুসেনকে তখন পরামর্শে বলে, কি পরামর্শ? বলছেন খেলার চলো না করি আমরা দুই ভাই মাঠে চলো না। খেলার দিকে মন গেলে আর পেটের ক্ষুধার কথা মনে থাকবে না। এই বলিয়া খেলতে গেলেন এমাম দুইজনা রে সাদের মদিনা। গরিব রে কেউ ভালোবাসে না। চিন্তা করে এত মানুষ আজকে যাইতাছে কোথায়।
লইয়া মেজানি খাওয়ায়। আমাদের দাওয়াত দিছে কিনা বলতে পারবে মায়। খেলা সাইরা এমাম দুই ভাই মায়ের কাছে যায়। কিছু দূরে যাইয়া গো দুই ভাই নজর কইরা চায়। ঘরের সালের উর্ফে দিয়া কত ধোঁয়া উইরা যায়। খুশির সীমা নাই, পরের বাড়িতে খানা খাইতে আমরা যাইতাম নাই। আমার মায়ে পাকাইয়াছে দেখো যে খানা, কত ধুয়া সালের উর্ফে যাইতাছে কিনা। নিজের ঘরে খাইবে খানা, নিজের ঘরে আমরা খাইব রে খানা, দিবে আমার মারে সাদের মদিনা। গরিব রে কেউ ভালোবাসে না। ঘরের বাড়িতে খানা খাইতে আমরা দরকার নাই, মা জননী খানা বুধয় পাকাই আছে দেখো ধোঁয়া উইরা যায়। ধোঁয়া দেখা দোনো ভাইয়ের খুশির সীমা নাই, দৌড় মারিয়া দৌড়ছে গিয়া মায়ের গলায়। কি রাইন্দাছ কি পাকাইছ সত্য বলো চাই, পেটের খিদায় ফরান জলে জলদি দেও মা খাই। এই কথা শুনিয়া কাইলেন, এই কথা শুনিয়া কইলেন বিবি ফাতেমা, বারে বারে আইসা রে বাবা আর জ্বালাইও না। একবার বলছি আমার কাছে খানা বলতে নাই, আবার কেন আইসা তোমরা জ্বালাইছো আমায়। বলে কি কইলা কি কইলা মাগো, কইলা কি আমরা বুঝতে পারলাম না। দেখলাম ঘরের সালের উর্ফে দিয়া কত ধোঁয়া উইরা গেল কিনা। নিজে রান্ধি নিজে খাইলাই আমরা লাইগা বুঝি তোমার মনে নাই। নবীর বেটি ওইয়া কেন মিথ্যা কথা কইলা এই জায়গায়। খানা যদি না পাকাইয়া থাকো দুনিয়ায়, তাইলে কিসের ধোঁয়া গেছে মাগো সত্য কও না চাই। একবার দুইবার তিনবার যখন কইলে দোনো ভাই, মা ফাতেমার মনের আগুন আর সামালতে পারে নাই। আরে বাসারে মদিনাবাসী দাওয়াত করলো, কেউ রে আজকা বাকি রাখছে না। তোর নানা কেউ দিছে দাওয়াত তোরা জানোস না। শুনো শুনো ওরে বাবা দুঃখের ঘটনা। সবাইকে দাওয়াত করেছে বাকি কেউ নাই। অবাগিরে গরিব বুলা দাওয়াত দিছে নাই। আমার সঙ্গে বাকি বাবা তোমরা দুইজনা, সিরাতে না পিন্দা গেলে তোমার খালার ইজ্জত বাঁচবে না বাবা, ইজ্জত বাঁচবে না। এই জন্যতে তোমার খালায় দাওয়াত করলো না। চুলার মধ্যে আগুন দিতে গেল রে কিনা। তোমার খালায় চুলায় যখন আগুন দিলা গাই, আমি ফাতেমার কলিজায় আগুন লাইগা যায় রে বাবা, আগুন লাইগা যায়। আমার কলিজা পুরা ধোঁয়া দেখছো রে তোমরা, আমার কলিজা পুরা ধোঁয়া দেখছো রে বাবা। খানা দেখছো না সাদের মদিনা, গরিব রে কেউ ভালোবাসে না। কথাটা যখন শুনলেন এমাম দোনো ভাই, দৌড় মারিয়া ধরছে আবার মায়ের গলায়। বিদায় দে মাগো খালার বাড়ি যাই, লোকের মধ্যে পয়সায় আজগা খানায় আমরা খাই। এই কথা শুনিয়া কইল বিবি ফাতেমা, তোমার খালায় আর খালুয়ে দেখতে পাইলে জীবন রাখবে না। এমাম দুই ভাই কান্দি কান্দি মায়ের বুঝায়, হাজার লোকের ভিতরে বইয়া খানা খাইব যাই।
এত লোকের মধ্যে বইয়া খানা যদি খাই, খালায় আর খালুয়ে মাগো দেখতে পারবে নাই। পেটের খিদায় কলিজা জলে সইতে পারি না, বিদায় দেব গো খালার বাড়িত খাইতামো খানা। এই কথা শুনিয়া কান্দে বিবি ফাতেমায়, এই কথা শুনিয়া কান্দে বিবি ফাতেমায়। টান মারিয়া দুই দুলালকে কুলে লই উঠাই, হায় হায় কুলে লই উঠাই। বাবা রে মরলে আমার কুলে মর, আমার দুলাল দুইজনা, তবুও তোর খালার বাড়ি যাইতে দিতাম না। সাদের মদিনা গরিব রে কেউ ভালোবাসে না। দুই ফুটের কুলে লইলেন বিবি ফাতেমা, দুই ফুটা চোখের পানি জমিনের গায়ে পড়লো গো কিনা। সঙ্গে সঙ্গে জমিন ফাইডা খন্ড হইয়া যায়, সেই জমিনে নালিশ করে আর সে আল্লাহর ঠাই। কি অপরাধ করছে আল্লাহ বিবি ফাতেমা, নবীর উম্মতের লাগিয়া আমার মায়ে ধন চাইছে না। গরিব বুলা নিন্দা করলো বিবি কুলসুমা, সাইডে রই খানা দিয়া খাওয়ার গামের জানি খানা। গরিব বুলি ফাতেমারে দাওয়াত করলো নাই, দুই বেটা তার কান্তে আছে খানা খাইবার লাই। দুই ফুটের খানা জুগাইতে, দুই ফুটের খানা জুগাইতে পারলো না আজমায়। দুই ফুটের লাগিয়া আজগা কান্দো ফাতেমায়। ফাতেমার ওই চোখের পানি পড়ছে আমার গায়ে, নিদোষী রে কেন আল্লাহ দোষী আজগা দিলারে বানায়। জমিন ফরিয়াদ করি তুমি আল্লাহর ঠাই, যেই গুমান দেখাইল আজগা বিবি কুলসুমায়। কুলসুমার ওই খানার পরে রে আল্লাহ গজব ডালো না। সাদের মদিনা গরিব রে কেউ ভালোবাসে না। জমিনেরও ফরিয়াদ আল্লাহ কবুল করিল, চারটা ডেগের হরে আল্লাহ গজব ডালিল। সঙ্গে সঙ্গে ডেগের খানা ফাত্তর হইয়া যায়, লোকজনকে হুকুম ফরমাইল বিবি কুলসুমায়। সাইরে সাইরে লোক বসাইয়া খাওয়াই দেও খানা। লোকজনে যাই ঢাকনা তুলি দেখিলেন কিনা, ডেগের মধ্যে খানা নাই তার ফাত্তরের কোনা। সাদের মদিনা গরিব রে কেউ ভালোবাসে না। লোকজন গিয়া কইলেন কুলসুমার ঠাই ডেগের মধ্যে খানা নাই, শুধু পাত্তর দেখা যায়। কুলসুমায় কথার লাগিয়া চিন্তা কইরো না, বোধহয় পাকাইতে বেশ কম হইছে, এর লাগিয়া পাত্তর হইল কিনা। দনমান্ডার খোলায় আছে, খানা পাকাও চাই। দনমান্ডারে হাত যখন লাগাইলেন কুলসুমায়, দনমান্ডারও একে একে গেলেন পাত্তর হইয়া। লোকজনে যে হাহাকার গেল পড়িয়া, বলে এতক্ষণ বৈশা রইলাম খানার ইয়াসায়, এখন দেখি সবকিছু তার পাত্তর হইয়া যায়। তাই দেখিয়া কুলসুম বিবি কান্দি কান্দি আমার নবীর কাছে যায়। কি করতাম আমি বাবা জানগো বলেন চাই আমায়। লক্ষ টাকার হার ছিল তার গলার মধ্যে দিয়াছেন খুলিয়া, আর জহরির কাছে তোমরা বিক্রি করো না যাইয়া। হার লইয়া জহরির কাছে যখন গেছে ভাই, কষ্টিক পাথরের মধ্যে গসা দিয়া জহরিয়ে চায়। বলে এইটা স্বর্ণ নয়, রাংতার গোটা গলায় ঝুল না। তোমরা 420 করবার বুঝিয়ার জায়গা হইলা না। আরে এই কথা শুনিয়া লোকজন হইল রওয়ানা। সাদের মদিনা গরিব রে কেউ ভালোবাসে না।
কিনা। কি করলাম বাবা বলেন চাইয়া মায়, আমার কেন সকল আজকে আপাতত দেখা যায়। আমার লাগা একটুখানি দোয়া করেন চাই, না জানিয়া দিনের নবী দিতে চাইছিল হাতখানি উঠাই। গায়ে বিয়া আওয়াজে কইল পাকে রাব্বানা, আমার কাছে দুস্থ আজগা হাত উঠাইবেন না। আমার কাছে যদি আজগা হাত উঠাইবেন যাই, আপনার দোয়া আমি খোদাই কবুল করতাম নাই। তার কারণ গায়ে বিয়া আওয়াজে কইলেন আমার পাকে মালিক সাই, আজকে যেই গুমান দেখাইছে আপনার নিজের বেটি হইয়া কুলসুমায়। আমি যারে সৃষ্টি কইরা নিজে ডাকছি মা, আপনার উম্মতের লাগি ফাতেমায় হইলেন দেওয়ানা। যদি আমি খোদার কাছে দন চাই আজকে বিবি ফাতেমা, দনের পাহাড় মদিনাতে আমি বানাই তারে দিব গো কিনা। আমার কাছে দন চাই না মায়, শুধু আপনার উম্মত গুনাহ চায়, যার লাগিয়া গরিব বেশে রইলেন দুনিয়ায়। সেই মায়েরে নিন্দা করলেন বিবি কুলসুমা, নিন্দা কইরা তারে আজগা দাওয়াত দিছে না। ফাতেমার চোখের পানি পড়ছে দিনের নবী জমিনে রগায়, সেই জমিনে নালিশ করলো আমি খুদার ঠাই। আমি খুদায় জমিনের ফরিয়াদ কবুল করছি আপনি জানেন না, আমি খুদায় গজব ডালছি হইতো না কুলসুমার খানা। এই জন্যে বলছি আমার দিনের নবী আপনারে জানাই, আমার কাছে আপনি আজকে দোয়া চাইবেন নাই, যতক্ষণ এই জায়গাতে না আসিবে আমার মাগো ফাতেমা, ততক্ষণ হইতে পারবে না কুলসুমার মেজানি খানা। এই কথা শুনিলেন যখন দিনের মোস্তফায়, আরে কুলসুমকে ডাকিয়া তখন নবীজি জিগায় তোমার দাওয়াতের বাকি আসেনি কেউ জলদি বলো না। বলে বোন ফাতেমারে দাওয়াত করতাম আমার মনে আসিল না। নবী বলছেন কি করিলে প্রাণের কুলসুম তুমি জানো না, ফাতেমার বেজারে আজকে বেজার হইল রাব্বানা। জলদি যদি আনতে পারো বিবি ফাতেমায়, নইলে তোমার এই সবকিছু পাত্র রইয়া থাকবে দুনিয়ায়, তুমি শুদ্ধ পাত্র রইবে গো বিবি, তুমি সব পাত্র রইবা। তুমি জানো না সাদের মদিনা, গরিব রে কেউ ভালোবাসে না। এই কথা শুনিয়া কুলসুম কি করিলেন ভাই, মনে মনে চিন্তা করে এখন কি করতাম উপায়। লক্ষ টাকার শাড়ি ছিল, শাড়ি লইয়া করছে রওয়ানা। বলে এই শাড়ি পিন্দায় আনবো আজগা বোন ফাতেমা। শাড়ি লইয়া কুলসুম বিবি হইলেন রওয়ানা। ফাতেমার দরজায় গিয়া ডাক দিলেন কিনা, ফাতেমা তোমার লাগায় আনছি শাড়ি, এই শাড়ি পিন্দি আমার বাড়ি চলো আজকে খাইতে মেজানি খানা। তোমাকে দাওয়াত করিতে আমার মনে আসিল না, লক্ষ টাকার শাড়ি আনছি আজকে তুমি পিন্দা চলো না। এমাম দুই ভাই শুনিয়া তখন কইতাছেন মায়ের রোনা ঠাই, এতক্ষণে আমার খালা বুদয় নিতে আইছে আমরা যাইতাম নাই। মইরা গেলে মরবো মাগো তোমার কুলে করি বর্ণনা, খালার বাড়ির বাসি খানায় আমরা খাইতাম না। এই কথাটা শুইনা কান্দে বিবি ফাতেমা, সাদের মদিনা গরিব রে কেউ ভালোবাসে না। কি বলছেন কান্দে কান্দি, কান্দিয়া কান্দিয়া বলছেন আমার মাগো ফাতেমা। কুলসুমের দেইকা তার মনের আগুন জ্বলিলেন কিনা। বলে আরে আগা কুলসুমা
ফিরাতে না পিন্দিয়া গেলে তোর ইজ্জত থাকবে নাই। লক্ষ টাকার শাড়ির যোগ্য আমি হইছি না, ফিরিয়া যাও বনগ কুলসুম আমি যে যাইতাম না রে, আমি কি তোর বোন ছিলাম না। এই কথাটা যখন কইলেন বিবি কুলসুমারে, কুলসুমাই একটা সন্ধি কইরা দুই এমামকে টাইনা লইলেন কুলে। দুই এমাম খালার কুলে উইটা হাসে খলখলাই। তাই দেখিয়া হইলেন খুশি বিবি ফাতেমায়। আল্লাহর কাছে ফরিয়াদ করে, আমার মাগো ফাতেমা, হুকুম পাইলে যাইতে পারি, বোন কুলসুমার বাড়ির খাওয়াইতাম না জানি খানা, তবে ওয়াদা করলাম আমার পাকে সাইরাব বানা সকলকে খাওয়াইব রে আল্লাহ, আমি খাইতাম না। কেন? এই ফরিয়াদ শুনাই আমার পাকে মালিক সাই জিব্রাইলকে ব্যবস্থা ফেরদাউসে দিয়াছেন ফাটাই। ফাতেমার শাড়ি জেওয়ার লইয়া জিব্রাইল যাও না মদিনায়, এই শাড়ি পিন্দিয়া যাইব মে জানি খানায়। জিব্রাইলে শাড়ি আইনা দিলেন ফাতেমারে। ফাতেমায় শাড়ি পিন্দা ঘর থেকে যখন বাইর হইয়াছে, কুলসুম বিবি দেখা তখন অবাক হইয়া যায়, আমার বোন গরিব মানুষ এই শাড়িটা পাইয়াছেন কোথায়? বলে এই শাড়িটার মূল্য কত গো? বলো চাই বাঙ্গিয়া। ফাতেমায় কয়, আল্লাহর 18,000 মুকলুপাত বিক্রি করলে শাড়ির মূল্য হবে না বোন, তোমারে দেই কইয়া। বলে আমায় কেমন শোভা লাগে, একটা আঁচল দিল যে উঠাই, গেছি গেছি চিল্লাইয়া কান্দে বিবি কুলসুমায়। কয় সমানের ওজন দিলা গো, আমি সইতে পারি না, জলদি কইরা শাড়ি রামচল টানিয়া লও না রে, আমি কি তোর বোন ছিলাম না। দেখেন সাইরাঞ্চল নামাইয়া গেলেন ফাতেমার লোকজনে দেখিয়া, তখন সাব্বাস সাব্বাস বলিলেন, কিনা বলছেন? যেমন নবী তেমন বেটি বিবি ফাতেমা, মাগো তুমি না হইলে মুদের হইতো না খানা। 2 রাকাত নামাজ আদায় করিলেন বিবি ফাতেমায়, বিসমিল্লাহ বলিয়া ডেগের মধ্যে হাত দিলেন বুলাই। আল্লাহর রহমত আল্লাহ নাজিল করিল। সেদিন থেকে মা ফাতেমার বরকত মাতা নাম হইয়া গেল। 2 ইমামকে ডাইকা কইলেন বিবি ফাতেমা, বলে সকলকে খাওয়াইয়া রে বাসা, তোমরা খাইও না, তোমরা যদি খানা লাইগা ওরে দেবা না, তোমার নানার উম্মতকে ডরাইতে যে পারবা না রে, আমি কি তোর বইনা ছিলাম না। দেখেন মা ফাতেমা বাইরা দিল, 2 ইমাম কান্ডারি হইল, 1 ডেগের খানা দিয়ে সকলকে খাওয়ায়, আরো দেখে 3 ডেগ খানা বাকি রইয়া যায়। আল্লাহর কাছে ফরিয়াদ করে, শুনো মালিক সাই, তোমার কোনো মেহমান থাকলে দিও রে ফাটাই। আল্লাহর 9 লক্ষ
ফেরেস্তারে ফকির বেশে দিয়া সিলফাটাই এক ডেগের খানা দিয়া খাওয়ায় ফাতেমায় আরো দুইটা খানা রে ভাই বাকি রইয়াছে এক ডেগ খানা ফরিয়াদ করলো ফাতেমায় আল্লাহর দরবারে বলে এক ডেগ খানা তোমার লাইগা দিতাছি উড়াই এই ডেগ খানা গায়েব করো তুমি মালিক সাই আল্লাহ বলছে গায়েব কইরা রাখিলাম লুকাই বাপের উম্মত লইয়া খানা খাইও শেষ বেলায় এই পর্যন্ত রাখলাম ইতিও প্রাণের ভাই বাকি ডেগের খানা দিল আউলিয়াদের দরবারে পুষাই সুরমালারা গার্ডিং হাউস সকলকে জানাই এই জারিটা তালাশ কইরা নিবেন সেই জায়গায় প্রোপাইটার কাশেম ভাইয়া সকলকে যাই কইয়া সিরাজ মিয়াই গাইয়াছে গান নোয়াখালী হইতেছে আসিয়া রে আমি কি তোর বউন ছিলাম না বন্ধুরা আপনাদের এই জারি গানটি শুনে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন এবং এরকম নিত্য নতুন এবং পুরানো জারি গান পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে রাখবেন ইনশাআল্লাহ। ভালো থাকেন, সুস্থ থাকেন, খুদা হাফিজ, আসসালামু আলাইকুম।